শেভ করে রাখবে, ওদের আদর্শ গ্রহণ করবে, সবকিছু ওদের মতো করে করবে। তাদের কাছে মনে হবে নবীর আদর্শ বানালে পিছিয়ে যাবে, দেশটাকে মদিনার মতো বানালে লস হবে, আর দেশটাকে এক খন্ড আমেরিকা এক খন্ড ব্রিটেন বানাতে চাইলে বহুত লাভ হবে। এই যে অধিকাংশ জায়গায় ইসলাম নাই, এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে নিয়ে ইসলাম বিজয়ী করেছেন। সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো মদিনায়, নাকি বাংলাদেশে? সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়েছে কোথায়? মদিনায়। যেই সময় ইসলাম মদিনায় বিজয়ী হয়, ওই সময় মুসলমানের সংখ্যা কত একবার করে দেখেন না। মক্কা থেকে যারা হিজরত করেছেন তাদের সংখ্যা তো 1000ও হয় না। আজকের মাহফিলে কয় হাজার লোক আছে হিসাব করেন। অথচ মক্কা থেকে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন, মুহাজিরের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনায় যারা ছিল আনসারী, সবাইকে মিলালে সংখ্যাটা কত হবে? এর চাইতে বেশি মুসলমান তার জামা বাজারে আছে। তাহলে এত বেশি মুসলমান থাকার পরও আজকে ইসলাম কোন পর্যায়ে আছে? আর ওই কয়েকজন মুসলমান মিলে ইসলামকে কোন পর্যায়ে নিয়েছে? মদিনার বুকে যদি এমন হতো না সবাই মুসলমান, যে মুহাজিররা গিয়েছে, আনসাররা গিয়েছে, ওরা সবাই মুসলমান, এই কারণে সহজে ইসলাম বিজয়ী হয়েছে, তাও একটা যুক্তির কথা ছিল। কিন্তু মদিনার মধ্যে মুসলমানের চাইতে অমুসলিম কম ছিল। ইহুদিদের তিনটা গোত্র ছিল, একটার নাম বনু নাজির, একটার নাম বনু কুরাইজা, একটার নাম বনু কাইনুকা। আবার যারা মুসলমান পরিচয় দিয়েছিল সবাই যে খাঁটি মুসলমান ছিল তাও না। ওই মদিনার মুসলমানদের মধ্যে প্রচুর পরিমাণ মুনাফিকও ছিল না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিক সর্দারও ছিল না, ছিল। তাহলে এত টাইপের মানুষ থাকার পর আলহামদুলিল্লাহ আর শুধু মানুষ ছিল অন্য ধর্মের তা না, ইসলামের উপর হুমকি ছিল। শেভ করে রাখবে, ওদের আদর্শ গ্রহণ করবে, সবকিছু ওদের মতো করে করবে। তাদের কাছে মনে হবে নবীর আদর্শ বানালে পিছিয়ে যাবে, দেশটাকে মদিনার মতো বানালে লস হবে, আর দেশটাকে এক খন্ড আমেরিকা এক খন্ড ব্রিটেন বানাতে চাইলে বহুত লাভ হবে। এই যে অধিকাংশ জায়গায় ইসলাম নাই, এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে নিয়ে ইসলাম বিজয়ী করেছেন। সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো মদিনায়, নাকি বাংলাদেশে? সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়েছে কোথায়? মদিনায়। যেই সময় ইসলাম মদিনায় বিজয়ী হয়, ওই সময় মুসলমানের সংখ্যা কত একবার করে দেখেন না। মক্কা থেকে যারা হিজরত করেছেন তাদের সংখ্যা তো 1000ও হয় না। আজকের মাহফিলে কয় হাজার লোক আছে হিসাব করেন। অথচ মক্কা থেকে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন, মুহাজিরের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনায় যারা ছিল আনসারী, সবাইকে মিলালে সংখ্যাটা কত হবে? এর চাইতে বেশি মুসলমান তার জামা বাজারে আছে। তাহলে এত বেশি মুসলমান থাকার পরও আজকে ইসলাম কোন পর্যায়ে আছে? আর ওই কয়েকজন মুসলমান মিলে ইসলামকে কোন পর্যায়ে নিয়েছে? মদিনার বুকে যদি এমন হতো না সবাই মুসলমান, যে মুহাজিররা গিয়েছে, আনসাররা গিয়েছে, ওরা সবাই মুসলমান, এই কারণে সহজে ইসলাম বিজয়ী হয়েছে, তাও একটা যুক্তির কথা ছিল। কিন্তু মদিনার মধ্যে মুসলমানের চাইতে অমুসলিম কম ছিল। ইহুদিদের তিনটা গোত্র ছিল, একটার নাম বনু নাজির, একটা